একটি বহুতল ভবনের শক্তি এবং স্থায়িত্ব নির্ভর করে তার মূল কাঠামোর উপরে, আর সেই কাঠামোর ভিত্তি তৈরি হয় সঠিক শাটারিং এর মাধ্যমে। শাটারিং দেখতে সাধারণ কাঠের বা স্টিলের ফ্রেম মনে হলেও এখানে করা ছোট্ট একটি অবহেলা বা ভুল পুরো বিল্ডিং এর জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। তাই ঢালাইয়ের আগে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়াররা কোন কোন বিষয়গুলো বাধ্যতামূলকভাবে চেক করেন, চলুন তা বিস্তারিত জেনে নিই। প্রথমেই যে বিষয়টি অত্যন্ত নিখুঁতভাবে পরীক্ষা করতে হয় তা হলো শাটারিংয়ের প্রপস বা সাপোর্ট সিস্টেম। দেখতে হবে প্রতিটি সাপোর্ট একদম সোজা, শক্ত এবং নির্দিষ্ট দূরত্বে বসানো হয়েছে কিনা। সাপোর্ট যদি দুর্বল হয় বা অতিরিক্ত দূরত্বে দেওয়া হয় তবে কাস্টিংয়ের সময় কংক্রিটের ভারে শাটারিং ধসে পড়তে পারে কিংবা দেবে যেতে পারে। এছাড়া নিচের মাটি বা মেঝে শক্ত কিনা এবং প্রপসের নিচে সঠিক সলিউশন বা বেস প্লেট ব্যবহার করা হয়েছে কিনা তাও নিশ্চিত করা জরুরি। দ্বিতীয় ধাপে আসে নিখুঁত অ্যালাইনমেন্ট এবং লেভেল। স্ল্যাবের থিকনেস ঠিক রাখতে পুরো স্ল্যাবের ওয়াটার লেভেল সঠিকভাবে মেপে নিতে হয়। বিমের লাইন সোজা আছে কিনা এবং কলামগুলো একদম উলম্ব রয়েছে কিনা তা ওলন বা প্লাম্প বব দিয়ে চেক করতে হয়। এমনকি বিম ও স্ল্যাবের ডায়াগোনাল বা কোণ সঠিকভাবে 90 ডিগ্রিতে আছে কিনা তাও দেখতে হয়। সামান্য একটু অ্যালাইনমেন্টের ভুল পুরো বিল্ডিংয়ের ফিনিশিং এবং কাঠামোগত সৌন্দর্যের বড় ধরনের ত্রুটি তৈরি করে। শাটারিংয়ের প্রতিটি জয়েন্ট বা ফাঁকা জায়গা ভালোভাবে চেক করা অত্যন্ত জরুরি। প্লাইউড বা স্টিল শটের ফাঁক দিয়ে যেন কোনোভাবেই সিমেন্টের তরল অংশ অর্থাৎ সিমেন্ট স্লারি বের হয়ে যেতে না পারে সেদিকটি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। স্লারি লিক হলে কংক্রিটে হানিকম বা ফাঁকা জায়গার সৃষ্টি হয়, যা কংক্রিটের শক্তি মারাত্মকভাবে কমিয়ে দেয়। এজন্য প্রতিটি জয়েন্টে টেপ বা মাস্কিং ব্যবহার করা আবশ্যক। পাশাপাশি ঢালাইয়ের ঠিক পূর্বে শাটারিংয়ের ভেতরে ময়লা, কাঠ ও রডের টুকরো ভালোভাবে পরিষ্কার করা হয়েছে কিনা তা দেখতে হবে এবং পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কন্ট্রাক্টর এবং সাইট সুপারভাইজারদের দায়িত্ব হলো ড্রয়িং ও ডিজাইন অনুযায়ী শাটারিংয়ের মাপ ঠিক রাখা। এছাড়া শাটারিংয়ের সারফেসে মানসম্মত রিলিজ এজেন্ট বা শাটারিং অয়েল সঠিকভাবে ব্যবহার করা নিশ্চিত করতে হবে। এটি ব্যবহার করলে ঢালাই শুকানোর পর শাটারিং সহজে খুলে আসে এবং কংক্রিটের সারফেস ফিনিশিং মসৃণ ও সুন্দর হয়। কিন্তু মনে রাখবেন অতিরিক্ত তেল যেন আবার ভেতরের রডে না লাগে, এতে কংক্রিটের সাথে রডের বন্ডিং দুর্বল হয়ে যায়। মনে রাখবেন ঢালাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর শাটারিংয়ের ভেতরের কোনো ভুল সংশোধন করার সুযোগ আর থাকে না। তাই প্রতিটি ধাপে শতভাগ নিখুঁত পরিদর্শনের মাধ্যমেই নিশ্চিত হয় একটি নিরাপদ ও স্থায়ী কাঠামো। নির্মাণে কোনো ধরনের তাড়াহুড়ো বা মানের সাথে আপোষ নয়। সুরক্ষিত ও নির্ভরযোগ্য আবাসন গড়ে তোলাই আমাদের প্রথম অঙ্গীকার। আপনার স্বপ্নের বাড়িটি সঠিক নিয়মে গড়ে তুলুন, সুরক্ষিত থাকুন।